Of course, the energy was very positive for this being মার্কিন the গোয়েন্দা first. প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ও হত্যা এবং ধর্মীয় চরমপন্থার উত্থান নিয়ে তার যে মন্তব্য করেছেন সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বিবৃতিতে বলা হয়, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, হত্যা এবং ইসলামী সন্ত্রাসীদের হুমকি সম্পর্কিত যে অভিযোগ তুলেছেন তা বিভ্রান্তিকর এবং ক্ষতিকর। এই ধরনের বক্তব্য বাংলাদেশের সুনামকে আঘাত করে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম পালনের জন্য সুপরিচিত। দেশটি সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছে। তুলসি গ্যাবার্ডের মন্তব্যের সমালোচনা করে বলা হয়, তার বক্তব্য কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছিল না। বাংলাদেশকে ইসলামিক খিলাফতের ধারণার সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দেশের জনগণ ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে। প্রেসউইংয়ের বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতা ও জনপরিচিত ব্যক্তিদের উচিত প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে বক্তব্য দেয়া। তাদের এমন কিছু মন্তব্য করা উচিত নয় যা বিভ্রান্তি সৃষ্টি করে, ভয় উস্কে দেয় বা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ায়। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে এবং সংলাপের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।